আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো সবজি খিচুড়ি। এর যে আমাদের লাগবে সবজি, আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি: ফুলকপি, ব্রোকলি, গাজর, আলু, ক্যাপসিকাম। এখন এর মধ্যে আমরা চাল দিয়ে দিব। এখানে আমি 2 রকমের ডাল ব্যবহার করেছি, খেসারির ডাল, মসুরির ডাল ধুয়ে রেখেছিলাম। এগুলো আমরা খিচুড়ির সাথে দিয়ে দিব, সবজির সাথে। এখন এর মধ্যে আমরা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো, সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিব সবগুলো একসাথে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেব। এবার চুলাটা অন করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। এখন সবজি চালটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। যখন রান্না হয়ে আসলে ঢাকনাটা তুলে নিব। এর মধ্যে আমরা আর একটু পানি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব। তেল গরম করতে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব আবার। তেল গরম হয়ে এসেছে প্রায়। এর মধ্যে আমরা জিরা গুঁড়া দিয়ে দিব। এটা আবার চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব খিচুড়ির সাথে।
এখন তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিব। এটাকে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে আমরা শুকনো মরিচ দিয়ে দিব। সবগুলো একসাথে ভালো করে লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে এসেছে, আমরা এটাকে এখন খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এটাকে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এখন খিচুড়ির সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে নিব। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এভাবে রান্না করে বাচ্চারাও খাবে মজা করে। ধন্যবাদ।